আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে। আজ আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীর বিখ্যাত ঝিনুক পিঠা তৈরির সহজ একটি রেসিপি। এই পিঠাটি অনেকের কাছে শামুক পিঠা নামে পরিচিত, আবার কারো কাছে চিরুনি পিঠা নামেও পরিচিত। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও অসম্ভব মজার এবং মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পিঠা তৈরির জন্য প্রথমে আমি পিঠার ডো তৈরি করে নিব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমার নেওয়া চালের গুঁড়িগুলো ভেজা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। নেড়ে পানির সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম। পানিতে বলক ওঠার পর 1 মিনিটের মতো জাল করে নিয়ে চুলার আঁচ একদম কমিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি পানিতে দিয়ে চালের মাঝে এরকম 2 থেকে 3টি ফাঁকা জায়গা তৈরি করে দিব, যেন পানিটা গুঁড়ির একদম উপর পর্যন্ত উঠতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে এভাবে 3 মিনিট রেখে দিব চুলার উপরেই। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে গুঁড়িগুলো নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট এভাবে চুলায় বসিয়ে রাখবো। এ পর্যায়ে চুলার আঁচ একদমই লো রয়েছে। 5 মিনিট পর চেক করে দেখে নিতে হবে গুঁড়ি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হলে ফুটন্ত গরম পানি দিয়ে আবারও ঢেকে রাখতে পারেন। আমার নেওয়া গুঁড়িগুলো একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। ডোটি যত বেশি ভালো হবে পিঠাগুলো কিন্তু দেখতে তত বেশি ভালো হবে এবং নরম হবে। প্যান থেকে একটি বলে নিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থাতেই এগুলো মেখে ডো তৈরি করে নিব। পানির পরিমাণ একদমই ঠিকঠাক ছিল, যে কারণে ডোটি তৈরি করতে আমার এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয়নি। যদি মেখে নেওয়ার সময় ডোটি বেশি টাইট মনে হয় তাহলে অল্প অল্প গরম পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে পারেন। একটি সুতি নরম কাপড় দিয়ে ডোটিকে ঢেকে রেখে দিব, যেন ড্রাই হয়ে না যায়। পিঠার জন্য একটি শিরা তৈরি করে নিব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, দিচ্ছি 1 কাপ গুড়, বড় একটি তেজপাতা ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মৌরি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে শিরাটি তৈরি করে নিব। 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পরেই শিরাটি ঘন হয়ে গিয়েছে। যখন শিরাটি একদমই হালকাভাবে একতারের মতো মনে হবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু শিরাটিকে একতারে পরিণত করা যাবে না, তাহলে পিঠা মুচমুচে হবে না। চলে এলাম পিঠা তৈরি করার জন্য। এজন্য আমি একদমই নতুন 2টি চিরুনি নিয়েছি। চিরুনিগুলোর গায়ে অল্প তেল ব্রাশ করে নিলাম, এতে করে পিঠাগুলো খুবই দ্রুত উঠে আসবে, চিরুনির গায়ে লেগে থাকবে না। অল্প একটু ডো নিয়ে প্রথমে গোল করে, পরে কিছুটা লম্বাটে, উপরের সাইডটা মোটা এবং নিচের সাইডটি চিকন, অনেকটা বলা যায় লাটিমের মতোই একটি শেপ দিয়ে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে শেপ দিয়ে নিয়েছি। একটি চিরুনির উপরে এটি রাখবো এবং আরেকটি চিরুনি দিয়ে চাপ দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ইজিলি উঠে আসছে। পিঠাটি হয়ে গিয়েছে। চিরুনির মোটা দাঁতের সাইড দিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন, এতে করে পিঠাগুলো নরম হবে ভাজার পরে। আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর ঝিনুকের মতো ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, চলে এলাম পিঠাগুলো ভাজতে।
ভাজার জন্য প্যানে অনেকগুলো তেল দিয়ে দিলাম, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল কিছুটা গরম হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতর পর্যন্ত ভাজা হবে না। কিছুটা সময় ভেজে নেওয়ার পর নেড়ে দিচ্ছি যেন পিঠার সবগুলো সাইড ভালোভাবে ভাজা হয়। কিছু সময় ভেজে নেওয়ার পর পিঠার রং যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন পিঠাগুলো তেল থেকে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে পিঠাগুলো। পিঠাগুলো তেল ঝরিয়ে নিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিনিট খানেক সময় রেখে শিরা থেকে তুলে নিব। বেশি সময় শিরার মধ্যে থাকলে পিঠাগুলো নরম হয়ে যাবে। পিঠা শিরা থেকে তুলে এরকম একটি ছাঁকনিতে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য, যেন এক্সট্রা গুড়গুলো ঝরে যায়। সেম ভাবে বাকি পিঠাগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে নিব। পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এয়ারটাইট বক্সে রেখে দিলে পিঠাগুলো প্রায় 1 থেকে 1.5 মাস মুচমুচে থাকবে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে এবং নরম হয়েছে। চাপ দিলেই ভেঙে যাচ্ছে। যে কোনো অনুষ্ঠান কিংবা মেহমান আসলে তৈরি করে নিতে পারেন এই পিঠাটি। সবাই পছন্দ করবে এই পিঠাটি, কারণ ভীষণ মজার হয় এটি। আপনারা যদি বাসায় তৈরি করে না খান তবে বুঝতেই পারবেন না যে কতটা মজার হয় এই পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।